রিক্সার মধ্যে একটা ব্যাগ পাইছেন, একজনের টাকা রেখে গেছে অনেকগুলা, খোঁজাখুঁজি করে ওই লোককে বের করা সম্ভব, দেখছেন চলে গেছে, দৌড়ে ধরা যায়, দরকার কি? চলে গেলে এটা তো আমার হয়ে যাবে। দুনিয়ার নগদ শাস্তি হলো কি? ওই যে পোটলাটা যেটা আপনি মেরে দিলেন, এটা মেরে দিতে পারলেন, কেউ দেখলো না, ধরাও পড়লেন না। আরে আল্লাহটা তো পরে আসতেছে, নগদে কি পাবেন? এটা খায়া বাসায় নিয়ে আপনি কি শান্তি পাবেন? আপনি তো জানেন আপনি চুরি করে আছেন, মনের শান্তি কোনোদিন হবে? উত্তম ব্যবহারের জন্য স্ত্রীকে সুন্দর নামে ডাকতে হবে, তুই তোকারি করা যাবে। অনেকে তুই তুই করে ডাকেন কি ডাকেন না? ছি ছি ছি। একজন প্যাসেঞ্জার আপনার মাত্র 20টা টাকা দিবে, এই জন্য তাকে আপনি স্যার পর্যন্ত বলতেছেন না? একটা লোক মাত্র 20টা টাকা দিবে, তার সাথে আপনি হাসি মুখে কথা বলতেছেন, তার সিটটা মুছে দিচ্ছেন। আপনার বউয়ের জন্য আপনি কয়দিন সিট মুছে দিচ্ছেন? এর চেয়ে বড় বেইমানি আর কিছু আছে? এত কষ্ট করে রান্নার পরে যদি বলেন কি রান্না করছো, এটা কি খাওয়ার উপযুক্ত? বেচারি কষ্ট পায় কি পায় না? আপনি রিক্সা চালা আসেন, প্যাসেঞ্জার যদি বলে ভাই কি রিক্সা চালান আপনি, আপনার রিক্সা চলে শান্তি পেলেন না, আপনার কাছে ভালো লাগবে? এই জন্য ঘরের মানুষের দোষ ধরতে হয় না। যে লোকটা 20টা টাকা দিবে, তার সাথে আপনি হাসি মুখ দিতে পারতেছেন, যে আপনার বাচ্চা কাচ্চা পালতেছে, বাচ্চা কাচ্চা পেটে নিচ্ছে, জন্ম দিচ্ছে এবং আপনার চরিত্র ঠিক রাখতেছে, আপনার ভাত কাপড় গোছায় দিচ্ছে, এই লোকটার ঋণ তো আপনি সারা জীবনে শোধ করতে পারেন না। কোন মুখে আপনি তাকে তুই তোকারি করেন বা বাজে কথা বলেন? ভাইরে, একটা সময় জীবনের লাইন চেঞ্জ করতে হয়। ভুল পথে সারা জীবন চলা কি উচিত? চেঞ্জ করতে হয় না? এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে, মদিনা শরীফ নিয়ে উমরা করায় আনবো আমাদের খরচে। সুন্নাহ ফাউন্ডেশন এই অডিটোরিয়াম তৈরি করেছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জীবনমান উন্নয়ন করবার জন্য। নানা রকমের কর্মশালার আয়োজন এখান থেকে হবে ইনশাআল্লাহ। সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কল্যাণে যে সমস্ত কাজগুলো করে যাচ্ছি, তার মধ্যে একটা কাজ হলো যে কোনো শ্রেণী, যে কোনো পেশার মানুষের নিজের পেশাগত দক্ষতাকে বৃদ্ধি করবার যেমন প্রয়োজন আছে, তার জীবন মানকে উন্নয়ন করবার প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা আমরা এই অডিটোরিয়াম থেকে ইনশাআল্লাহ সারা বছর ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পূরণ করব। এর মধ্যে ডাক্তার সাহেবদের জন্য আলাদা করে আয়োজন থাকবে। একজন চিকিৎসক হয়ে কিভাবে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, কিভাবে তিনি মানব সেবা করতে পারেন, এবং তাদের শরিয়া রিলেটেড অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে। এর বাইরে আরো যে সমস্ত বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট এবং বিশেষজ্ঞদেরকে এনে তাদেরকে আমরা বিভিন্ন সার্ভিস দিতে পারি, তাদের জীবনমান উন্নয়নের জন্য ন্যূনতম কোনো ভূমিকা আমরা রাখতে পারি, সেই চেষ্টা আমরা করব। এটা আমাদের একটি অন্যতম লক্ষ্য। যারা ইঞ্জিনিয়ার আছেন পেশায়, আরো বিভিন্ন শ্রেণী পেশা মানুষজন আছেন, তাদের জন্য আমরা নানাবিধ কাজ করবার পরিকল্পনা আমাদের আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর বিভিন্ন রিটায়ার্ড অফিসার, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য যে জীবনমান উন্নয়নমূলক কর্মশালা এখানে হবে, সেই কর্মশালাগুলোর উদ্বোধন আমরা করছি আপনাদেরকে দিয়ে, অর্থাৎ রিক্সা চালকদেরকে দিয়ে। আমরা এই অনুষ্ঠানটা সমাজের কোনো অভিজাত শ্রেণীর মানুষ মনে করা হয় যাদেরকে, সেরকম কোনো একটা শ্রেণীকে দিয়ে আমরা শুরু করতে পারতাম। আমরা আপনাদেরকে দিয়ে শুরু করেছি। এর অন্যতম একটি কারণ হলো আমরা মনে করি এই সমাজে আপনাদের যে অবদান আছে, সেই অবদান এর স্বীকৃতি খুব বেশি একটা দেওয়া হয় না। তো আপনাদের মাধ্যমে এই অডিটোরিয়ামের উদ্বোধন করার উদ্দেশ্য আপনাদেরকে সম্মানিত করা, আপনাদের মর্যাদার ন্যূনতম স্বীকৃতি আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করা। আমি দোয়া করি আজকে সকাল থেকে এই পর্যন্ত পুরো সময়ের মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞগণ এসেছেন, ডাক্তার সাহেব এসেছেন, সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, পুলিশ কর্মকর্তারা এসেছেন, তারা সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, এবং আপনাদের অর্থনৈতিক প্ল্যান পরিকল্পনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট কথা বলেছেন। আরো বিভিন্ন বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করব এগুলোকে আপনারা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই প্রোগ্রামটাই শেষ প্রোগ্রাম নাকি এটা প্রথম প্রোগ্রাম ইনশাআল্লাহ? এরপরে এই ধরনের প্রোগ্রাম কি আপনারা আরো চান? তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামত নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে এই প্রোগ্রাম আমরা প্রতি 1-2 মাস পর, হয়তো এইভাবে এত লম্বা সময়ের জন্য না, 1 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য, হয়তো এত আলোচক আনলাম না, আমি আপনাদের প্রশ্ন উত্তর দিলাম, আপনাদের জন্য আলোচনা করলাম, এটা আমরা মাসে 2 মাসে একবার করতে পারি কিনা, কি বলেন? আমরা যদি প্রতি মাসে না হোক 2 মাস বা 3 মাসে একবার করি, 3 মাসে যদি আমরা একবার করি, তাহলে সেক্ষেত্রে ধরেন 1 ঘন্টা সময়ের জন্য, কোন সময়টা সবচেয়ে ভালো হয়? শুক্রবার কোন সময়? সকাল না দুপুর
আমরা যদি মাত্র 2 ঘন্টার জন্য করি, একটু নাস্তা খেলেন, প্রোগ্রাম করলেন, চলে গেলেন, 10টা থেকে 12টা, এটা সঠিক সময়? ওকে, ফাইন। আমরা এই প্রোগ্রাম প্রতি 2 মাস বা 3 মাস পর করলে, আপনাদেরকে SMS করলে, আপনাদেরকে জানানো হলে কে কে আসার জন্য প্রস্তুত আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই হাতগুলো উঠে রাখেন। মাশাআল্লাহ। আল্লাহ সবার হাতকে কবুল করুন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। এই দেশের প্রতি আমাদের কল্যাণ অবদান রাখার সুযোগ আছে, সেটা রাখার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আজকে যে মানুষগুলোকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, এই মানুষগুলোকে উপস্থাপন করেছি আপনাদের প্রয়োজনে। আপনাদের উপকার হয়েছে না? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এখানে আমরা ডেকেছি, আপনাদের কাছ থেকে আমাদের নোটের কোনো ধান্দা নাই, ভোটের কোনো ধান্দা নেই। আসুন্নাহ ফাউন্ডেশন কোনো ধান্দা আছে? আপনাদেরকে, হ্যাঁ, ধান্দা একটা আছে। সেটা হলো, আপনাদের যদি একটু উপকার হয় তাহলে আল্লাহর কাছ থেকে আমরা একটু সওয়াব পাবো। আমাদের যে ডোনাররা টাকা পয়সা দিয়ে আমাদেরকে কাজ করতে সাহায্য করেন, তারা একটু সওয়াব পাবেন। আমাদের দেশটা এগিয়ে যাবে। আমাদের রিক্সা চালক ভাইরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের রিক্সা চালক ভাইরা যদি এগিয়ে যান, তারা যদি তাদের জীবনমানকে উন্নত করতে পারেন, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনাদের উপকার হলে আমরা আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো, এটাই আমাদের একমাত্র মতলব, একমাত্র উদ্দেশ্য বলতে পারেন। আপনাদের কাছে এই যে এতগুলো বক্তা আলোচনা করেছেন, কেউ কি কোনো ধান্দা করেছেন? যেমন ডাক্তার সাহেব বলছে, ভাই আমার অমুক হসপিটালে আসবেন, বলছে? ডাক্তার সাহেব বলছেন? আপনি এটা বলেন নাই। তাহলে আমাদের এখানে এই প্রোগ্রামের পেছনে পার্থিবাদ দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, এটা তো আপনারা পরিষ্কার। তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রাম বারবার করব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমরা চাই আপনারা প্রত্যেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আপনারা আপনাদের শুধু বুকে লোগো দিয়ে না, অন্তরের ভেতরে ধারণ করেন। করবেন তো ইনশাআল্লাহ? এই ফাউন্ডেশন ধনী গরিব সব মানুষের। অতএব আপনারা এই ফাউন্ডেশনকে অন্তঃস্থলে জায়গা দিবেন। যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন একটু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ফাউন্ডেশন সকল স্তরের, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে কাজ করতে চায় ফাউন্ডেশন। তো আপনাদের সবার সেক্ষেত্রে সহযোগিতা শুধু প্রয়োজন তা নয়, আপনারা এটাকে অন করবেন, এটা আপনাদের ফাউন্ডেশন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের কোন রিক্সা চালক ভাই যদি বলে যে আমার আস-সুন্নাহ ফাউন্ডেশন, তো আমরা খুশি হব ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা এটাকে অন করেন, এটা আপনার প্রতিষ্ঠান, সেটাকে আপনি জোর গলায় বলতে পারেন, আমরা সেই জিনিসটা চাই। এই জন্য আপনাদের সাথে আমরা দীর্ঘমেয়াদে আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আবার আপনাদেরও আমাদের সহযোগিতা প্রয়োজন। কি সহায়তা প্রয়োজন? ওই যে দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন। আমাদের রিক্সা চালক ভাইদের কেউ কেউ আছে, একজন রিক্সা চালক ভাই আমাদের আগের অফিসে প্রতিদিন রিক্সা চালিয়ে সামান্য একটা অ্যামাউন্ট কত যেন জমা করে যেত, 10 টাকা 20 টাকা 50 টাকা কি যেন একটা অ্যামাউন্ট প্রতিদিন উনি জমা করে যেতেন। তাহলে 10 টাকা আমাদের কাছে 10 কোটি টাকার মতো। আমরা অনেক শ্রদ্ধা করি সেই ভাইকে। আমরা আশা করবো যে আপনারা আপনাদের অন্তর থেকে ভালোবেসে এই প্রতিষ্ঠানটাকে আপনারা আগলে রাখবেন এবং এটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা মনে করবেন, গর্ব সহকারে করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাই, বিষয়টা হলো সততা, আমানতদারিতা এবং উত্তম আখলাক বা সুন্দর আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকটা কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আপনি আমি কোন পেশার মানুষ আল্লাহর কাছে সেটা গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ? কে রিক্সা চালাচ্ছেন, কে হেলিকপ্টার চালাচ্ছেন, কে বিমান চালাচ্ছেন, আল্লাহর কাছে এর কোনো ব্যবধান আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান মানুষ যে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যার মধ্যে তাকওয়া বেশি, সে সবচেয়ে বেশি সম্মানিত। এখন যদি একজন রিক্সা চালক ভাই আমার অনেক বেশি মুত্তাকি হন, আল্লাহ ভীরু হন, আমলদার হন, হতে পারে তিনি একজন প্লেন বা বিমান চালকের চাইতেও আল্লাহর কাছে সেরা। হতে পারে কি পারে না? আমরা দুনিয়ার মানুষ হয়তো একজন পাইলটকে, বিমানের পাইলটকে যে গুরুত্ব দেই, আমার একজন রিক্সা চালক ভাইকে হয়তো সেই গুরুত্ব দেই না, কারণ আমরা সীমিত চোখে দেখি। কিন্তু আমাদের যে রব সৃষ্টিকর্তা, তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন তার কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। তার মর্যাদার মানদণ্ড কি? তাকওয়া। তাকওয়া ছাড়া অন্য কোনো কিছুর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কোনো বিচার করবেন না। অতএব আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে অনন্তকাল আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবো। ঠিক আছে না ইনশাআল্লাহ?
অতএব আমাদের সততা, আমানতদারিতা, দিনদারিতা, আচরণ এগুলো যদি ভালো হয় তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, আর এগুলো যদি ভালো না হয় তাহলে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সততা, আমানতদারিতা এবং তাকওয়া এই বিষয়গুলো অনেক দিক আছে, সততার অনেক দিক আছে। সবচেয়ে বড় সততার বিষয় হলো একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করবে, স্বীকার করবে। আমার যিনি সৃষ্টি করেছেন তারই যদি আমি বিশ্বাস না করি তাহলে কিসের সততা? এজন্য আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর গোলামীকে স্বীকার করা, এটা হলো সততার সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষ অন্য অনেক দিক থেকে সৎ কিন্তু নিজের বাপেরই স্বীকার করে না, এটা কি সৎ বলা যাবে? যাবে না। আমরা সব ধর্মের মানুষদেরকেই দাওয়াত দেই, আমাদের শুধু মুসলমানদের জন্য দাওয়াত না, অন্য ধর্মের বাহিরাও আমাদের যে কোনো প্রোগ্রামে আসতে পারে বা তাদের জন্য আমরা আমাদের সেবামূলক সব কাজগুলো সবার জন্য আমরা করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সততাটা কিন্তু অন্তরের ব্যাপার। আমাদের নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা, সততা লেবাসের ব্যাপার না, লেবাস দিয়ে মানুষ সৎ হয় না। মনে যদি আল্লাহর ভয় থাকে, প্রত্যেকটা কাজ করার সময় যদি হিসাব হয় যে আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে আমার যাইতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয়টা যদি আসে তাহলে বুঝতে হবে তার অন্তরে সততা আছে। তার অন্তরে কি আছে? সততা আছে। তো আমরা সবাই তো আল্লাহর কাছে যেতে হবে নাকি? কোনো সন্দেহ আছে? ধনী গরিব সবার এক জায়গায় যেতে হবে না? আপনাদের যে গেঞ্জিগুলো দেওয়া হয়েছে, গেঞ্জিগুলোর পিঠে কিছু লেখা আছে, এর মধ্যে একটা লেখা আছে, দুনিয়াতে গাড়ি আপনারটা একটু ছোট, আমারটা একটু বড়, কবরের সাইজ কিন্তু সমান। ঠিক না ঠিক? দুনিয়াতে ঘর আপনারটা একটু ছোট, আমারটা একটু বড়, কবরের সাইজ সবার সমান। অনন্ত অসীমকাল আল্লাহর সামনে আমাদের যেতে হবে। অতএব আমরা যদি সৎ থাকি তাহলে আমরা অনন্ত অসীমকালের সুখ পাবো। শুধু সেটা না, দুনিয়াতেই সুখ হবে। চুরিদারি করে, 2 নম্বরই করে, ডাকাতি করে, দেশের সম্পদ লুট করে, ঘুষ দিয়া, বিভিন্ন অসৎ উপায়ে যদি কেউ টাকার পাহাড় গড়ে তোলে, অনেক টাকা পয়সা কামাই করে, দেশে মানুষ তারে স্যার বলে, সালাম দেয়, লম্বা কদর করে, কিন্তু সে নিজেরটা নিজে জানে সে একজন চোর। ঠিক না বেটি? সবাই তারে ভালো বলে, স্যার স্যার, নেতা সাহেব নেতা সাহেব, কিন্তু নেতা সাহেব জানে যে উনি আসলে চোর সাহেব। তাহলে মনের সুখটা কোনোদিন এই লোকের হবে? তার নিজের ঘুষের টাকা দিয়া গাড়ি কিনে, চকচকা গাড়ি দিয়া নাতিপুতি পোলাপান ঘুরে, কিন্তু সে মনে মনে বুঝে আরে সব তো 2 নম্বর টাকা। তাহলে এই লোকের মনের সুখ আছে কোনোদিন? আপনি রিক্সার প্যাডেল চালায় গিয়া ঘাম ফালায়া হালাল টাকা কামাই করছেন, সেখান থেকে অল্প স্বল্প কিনে খাচ্ছেন, আপনি জানেন আপনার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। তাহলে মনের মধ্যে আপনার ভিতরে একটা শান্তি আসবে। আপনি খাইতে পারেন হয়তো ভাত আলু ভর্তা, কিন্তু মনের শান্তি পাবেন। আমাদের নবীজি কি বলছে জানেন? তিনি বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরব, অনেক সম্পদ কামাই করলে মানুষ ধনী হয় না। অনেক সম্পদ কামাই করলে মানুষ ধনী হয় না। ধনী হয় কিসে? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যদি কারোর মনের দিক থেকে ধনী হয় সে হলো আসল ধনী। মনের সচ্ছলতা, মনের ধনী হওয়া আসল ধনী, এটার মানে হলো যার মনের মধ্যে কোনো চাহিদা নেই, সে যা পায় সেটার উপরে খুশি, এই লোক হলো আসল ধনী। আরেকজনের অনেক কিছু আছে এরপরও নাই নাই। আমি বহু বড় লোক দেখছি, আমাদের হুজুরদের কাছে গরিবরাও আসে, বড় লোকরাও আসে না? অনেক বড় লোক দেখেছি, কোটি কোটি টাকা আছে, এরপরও তার কপালে ভাঁজ, টেনশন, পেরেশান। কি হয়েছে ভাই? ভাই অমুক ব্যবসা শুরু করতে গেছে, এটা হলো না, ওইটা কিনতে গেছে, ওইটা হলো না, টেনশনের শেষ নাই। আবার অনেক গরিব মানুষ দেখা গেছে, বেচারা কষ্ট করে আসছে, ঘাম ঝরে আসছে, খাচ্ছে, হাসিটার দিক তাকাইলে দিলটা জুড়ায় যায়, তার মনে কোনো দুঃখ নাই। ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো লাগছে। এরে বলে মনের ধনী। এরে বলে কি ধনী? মনের ধনী। সম্পদের ধনী ধনী না, মনের ধনী আসল ধনী। আপনার 5টা শার্ট আছে, আপনি আরেকজনের দেখলেন যে ভাই ডাক্তার সাহেব মানুষ, এটা 10টা শার্ট। তার 10টা শার্ট দেখার পর আপনার মনে যদি কষ্ট লাগে, আপনি যখন চিন্তা করেন তাহলে 10টা শার্ট আমার কামাই করতে হবে, 10টা শার্ট কিনলেন, কেনার পরে দেখলেন আরেকজনের আরো ভালো ব্র্যান্ডের শার্ট আছে, এবার আপনার তার মতো হইতে চাবে। এটার কোনো শেষ আছে? কোনো শেষ নেই। তাহলে জিনিসপত্র দিয়া মানুষ কোনোদিন মনের সুখ কখনো পায় না। যে লাখপতি হয় সে এরপরে কোটি হইতে চায়, কোটিপতি হওয়ার পরে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, আস্তে আস্তে তার উপরের দিকে উঠতে মনে চায়। তার এটার কি কোনো শেষ আছে? দুনিয়ার একটা জিনিসের শেষ নাই। আমাদের নবীজি বলেছেন মানুষের মুখ, মানুষের লোভ, এটা কবরে দাফন করার পর মাটি চাপা দেওয়ার আগ পর্যন্ত থামে না। যার যা আছে সে আরো বাড়াইতে চায়। এই জন্য নবীজি বলেছেন ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, কেউ যদি নিজের মনকে বলে আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি বহুত সুখী, আল্লাহ শুকর, ওই আমার ওর মতো হওয়ার দরকার নাই, তার সাথে কম্পিটিশন দরকার নাই, আমার যেটা আছে এটা নিয়ে আমি সুখী, এই লোকটা হলো আসল ধনী। এই লোকটার অভাব নাই। এই লোকটার কি নাই?
আর যার আরো আছে, আরো দরকার, তার কি আছে? অভাব আছে। সততার লাভ কি জানেন? সততার লাভ হলো আপনি আসল ধনী হইতে পারবেন। একটা হলো নকল ধনী, একটা হলো আসল ধনী। নকল ধনী কোনটা? গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু নাই নাই খাই খাই। আছে না নাই? এটা হলো নকল ধনী। আর আসল ধনী কোনটা? আমার কিচ্ছু নাই, কোনো চাহিদাও নাই, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, খাইছি আলহামদুলিল্লাহ, খাই নাই আলহামদুলিল্লাহ, আজকে 200 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, আরেকদিন 2000 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আমার কোনো আপত্তি নাই, দুনিয়া শেষ, আমি চলে যাব কবরে, এটা নিয়ে তো অস্থির হওয়ার কিচ্ছু নেই। এ হলো আসল ধনী। এ হলো, এখন কি আসল ধনী হবেন না নকল ধনী হবেন? আসল ধনী। আসল ধনী যারা হয় তারা কারোর কাছে কোনোদিন ছোট হয় না। চালাইতে পারে রিক্সা, কিন্তু নিজেকে বাদশা মনে করে। বুঝে আসছে কথা? এই জন্য ভাই, সততার লাভ হলো আপনি আসল ধনী হইতে পারবেন। সৎ মানুষ আসল ধনী হয়। অনেক মানুষ সরকারি চাকরি করে ছোট্ট একটা ঘর করে থাকে, বেচারা অনেক বড় অফিসার ছিল, কিন্তু ঘুষ খায় নাই কোনোদিন। আছে না এরকম ভালো মানুষ? এই লোকটাকে কেউ কদর করে না, কিন্তু সে জানে সে সৎ মানুষ, তার মনের শান্তিটা থাকে। আর টিন চুরি, গম চুরি, যত রকমের 2 নম্বরই আছে, এগুলা করে বিরাট টাকা পয়সা করছে, সবাই সাহেব সাহেব বলে, কিন্তু তার মনে কিন্তু কখনো মৃত্যুর আগ পর্যন্ত কোনো শান্তি পায় না। কেন পায় না? কারণ সে জানে এগুলো সব কিসের টাকা? সব 2 নম্বরই টাকা, যার কারণে তার মনে কখনো শান্তি আসে না। তাহলে আমরা এতটুকু সিদ্ধান্ত নিলাম, সৎ হলে মনের সুখ পাওয়া যায়। কিসের সুখ পাওয়া যায়? মনের সুখটা বেশি দরকার না দেহের সুখ বেশি দরকার? মনের সুখ। মনে যদি অশান্তি থাকে, যত যাই হোক, মানুষ কখনো সুখে থাকতে পারে? মনটা অস্থির থাকলে। আল্লাহ আমাদের সবাইকে আসল ধনী হওয়ার তৌফিক দান। আল্লাহ আমাদের সবাইকে মনের সুখটা পাওয়ার তৌফিক দান। মনের সুখের জন্য সৎ হইতে হবে। কি হইতে হবে? সবচেয়ে বড় সততা হলো আল্লাহর গোলামি স্বীকার করা। কি স্বীকার করা? আমরা সব আল্লাহর গোলাম। যে আল্লাহ সৃষ্টি করছেন তারে যদি অস্বীকার করি, তার কথা যদি মনে না আসে, তার হুকুম যদি না মানি, এর চেয়ে বড় অসৎ আর কেউ আছে? এই জন্য সবচেয়ে বড় সততা হলো আল্লাহর গোলামি করা। করবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহর গোলামের পরিচয় দিতে কোনো লজ্জা আছে? এটা সম্মানের। রাষ্ট্রপতির যদি কেউ পিএস, এপিএস, পিয়ন হয়, তারও তো একটা মর্যাদা আছে রাষ্ট্রপতির অফিসে, তাই না? আর আমরা হলেন মহান আল্লাহর গোলাম, অতএব এর চেয়ে বড় মর্যাদার আর কোনো কিছু। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান। তাহলে সৎ হবো তো ইনশাআল্লাহ? কিন্তু ভেজাল আছে। সৎ হইলে কেউ দাম দিবে না, কিন্তু কারণ আপনি কোটিপতি হলে আমার কাছেও দেখা করতে পারবেন, হুজুরের সাথে দেখা করতে পারবেন, অমুক কোটিপতি আসছে, সবাই ব্যবস্থা করে দিবে। বাট আপনি গরিব মানুষ, আপনারা অনেকে চান দিবেন। কোন রিক্সা চালক কোন মসজিদ কমিটিতে ঢুকছে আজ পর্যন্ত দেখছেন? তাইলে সৎ হলে তো মুসিবত। আপনি তো নেতা হতে পারবেন না। কি সমস্যা তাইলে? কি বলেন? সমস্যা আছে কোনো? আমরা দুনিয়াতে কিছু চাই? দুনিয়ার মানুষ যদি আমার কদর করতে না পারে, সেই ব্যাককল, সেই কপাল পোড়া, আমার কোনো সমস্যা আছে? মনে রাখবেন, এই পৃথিবীর পট পরিবর্তন সব সাধারণ মানুষরা করছে। সমাজের অসহায় গরিব মানুষরাই পৃথিবীর সব পটগুলো পরিবর্তন করেছে। এই জন্য সৎ হতে গেলে কিছু ঝামেলা আছে ভাই। সৎ হলে কেউ পাত্তা দিবে না, কেউ দাম দিবে না, কদর পাইবেন না। এই জন্য আগে ভাগে সিদ্ধান্ত নিতে হবে, আমি কারোর কাছে কদর চাইও না। আমি চাই কার কাছে কদর? আল্লাহ আমাকে আজর দিবেন কি দিবেন না? সবাই ভুল করতে পারে, আল্লাহ কি ভুল করতে পারে? অতএব আমি যদি সঠিক পথে চলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে চুল চুল করে, পাই পাই করে বুঝাই দিবেন কি দিবেন না? দুনিয়ার মানুষ যদি কদর না করে, অসুবিধা আছে? নবী রাসূলদের কি সবাই কদর করেছিল? নবীদের অনুসারীদের সবাই কদর করেছিল? পাত্তাও দেয় না। আমাদের নবীজিকে মার দিয়েছে, বের করে দিয়েছে, মুখে থুতু ফেলেছে, তাতে কি উনি পাথর মারছে, রক্তাক্ত করছে, তাতে কি উনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? এখন পৃথিবীতে ওনার মতো জনপ্রিয় আর কোনো মানুষ আছে? সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খারাপ কথা বললে আপনারা অনেকে নামাজ পড়েন না, কিন্তু কেঁদে দেন। ঠিক না ভাই? ঠিক। 1400 বছর আগে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, এত ভালোবাসা পাইলো, তখনকার মানুষ তো তারে অনেক চাপায় রাখার চেষ্টা করছে, পারছে? অতএব একজন ইমানদার বিশ্বাস করবে, সমাজ আমার দাম দেখ আর না দেখ, আমি সৎ থাকবোই থাকবো বিশ্বাস। ঠিক আছে না? ভেজাল আরেকটা আছে, সেটা হলো বাসার বোর কাছে তো কদর হবে না, বলবে তোমার সাথে রিক্সা চালায় এত কিছু করলো, তুমি কি করলা? ঠিক না ভাই? ঠিক। পোলাপাইন মানবো না, বউয়ে মানবো না, শ্বশুরবাড়ি মানবো না, এটা ভেজাল না? ভেজাল না? আপনি যেটা বুঝছেন, পরিবারকে এটা বুঝাইতে হবে যে আমার আরেক ভাই হয়তো রিক্সায় 2 নম্বর মালপত্র টানে, মাদক টাদক কারবার করে, 10 টাকার ভাড়া 500 টাকা পাওয়া যায়, পায়া হয়তো আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। বাট আমি মুসলমানের সন্তান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি এটা করব না, তাতে আমি একটু কম খাবো, কম পড়বো, একটু নিচে থাকবো, এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা একা সিদ্ধান্ত হবে না। এই জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে
জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। আমাদের স্ত্রী, আমাদের সন্তান সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে সৎ হওয়ার সিদ্ধান্ত নিলে কিন্তু কিছু ভেজাল আছে, সেগুলো মানার জন্য আগে তৈয়ার। খারাপ মানুষের সমাজে কদর বেশি হয় সাধারণত, ভালো মানুষের কদর বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমি কদরের জন্য তো ভালো হব না, আমার কে কদর করলো না করলো আমার কিছু আসে যায় না। সিদ্ধান্ত নিছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমানতদারিতা, এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন এক ভাই কিছু জিনিস পাইছে, এটা উনি আরেকজনের কাছে দিয়ে আসছেন। এটা একটা সিম্বলিক ছবি। শুধু আমরা বোঝাতে চাচ্ছি, আমাদের আল্লাহ নির্দেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসা আয়াত 58। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছায়া দাও, আমানত যথাস্থানে পৌঁছায়া দাও। প্রিয় রিকশা চালক ভাইরা, প্রিয় বন্ধুরা, আপনারা আমানতের খেয়ানত করেন না। আপনাদের সামনে এই ওয়াজ করতে আমার খুব বেশি আগ্রহ তৈরি হচ্ছে না। দেশে যারা আমানতের খেয়ানত বেশি করে, সে মানুষগুলো অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিতরা বেশি হয় সাধারণত। এরপরও প্রত্যেক মুসলমানকে আমাদের আমানতদার হইতে হবে, বিশ্বাসী হইতে হবে। আমাদের নবীজির একটা গুণ ছিল, উনি নবী হওয়ার আগে, অর্থাৎ নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে, মক্কার মানুষ যখন তাকে নবী হিসাবে চিনতো না, তখন একটা পরিচয় দিয়ে চিনত, আল আমিন। কি নাম? আল আমিন মানে কি? বিশ্বাসী না, বিশ্বস্ত। মানে তাকে সবাই বিশ্বাস করে। কিরকম বিশ্বাস করতো জানেন? আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, রাতের অন্ধকারে সাথে কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সাথে নিয়ে যখন উনি মদিনায় যাচ্ছেন, যাওয়ার সময় ওনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, আলী, এই যে টুপলি বাইর করলাম, এই পোলটার ভিতরে অমুকে স্বর্ণ রাখছে, এটা অমুকে রূপা রাখছে, এটা অমুকে স্বর্ণ মুদ্রা, অমুকে রূপ মুদ্রা, অমুকে এই জিনিস রাখছে, অমুকে এই জিনিস রাখছে, আমার কাছে রাখছে। এগুলো তুমি সবার কাছে বুঝাই দিয়া তারপরে তুমি হিজরত করে মদিনা আসবা, তার আগে আসবা না, মানুষের জিনিস আগে বুঝাই দিবা। যে মানুষদের অত্যাচারে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, সেই মানুষরা জিনিসপত্র জমা রাখতে আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীজি এমন মানুষ ছিলেন, শত্রুরাও তারা কি করত? আর আমাদের অবস্থা এখন, ভাইয়ে বিশ্বাস করে না। নিজের ভাইয়ে নিজের টাকাটা রাখতেও 10 বার চিন্তা করে, ঠিক না বেঠিক? এক মুসলমান আরেক মুসলমান কাছে রাখবে, চিন্তা করে মেরে দেয় কিনা। সেখানে অমুসলমানরা আমাদের নবীজিকে বিশ্বাস করতো, এইরকম বিশ্বস্ত ছিলেন। তাহলে আমরা বিশ্বস্ত হব না ইনশাআল্লাহ? ভাই, সব ক্ষেত্রে মুশকিল একটাই, রিকশার মধ্যে একটা ব্যাগ পাইছেন, একজনের টাকা রেখে গেছে অনেকগুলা, খোঁজাখুঁজি করে ওই লোককে বের করা সম্ভব, দেখছেন চলে গেছে, দৌড়ায় দেয়া ধরা যায়, কিন্তু দরকার কি? চলে গেলে এটা তো আমার হয়ে যাবে। কিন্তু ওই যে একজন ইমানদার, সে আল্লাহর ভয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করবে। কি হওয়ার? সে আমানতটা তার কাছে বুঝাই দিবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করছেন আমানত যথাস্থানে পৌঁছায় দাও। গাড়িতে কোনো যাত্রী কিছু ফেলে রাখছে, এটা আমানত। তারপর মালিকের কাছে যে কোনো বস্তু, যার মালিক, যে যেটা মালিক, তাকে সেটা দেওয়া ইমানের দায়িত্ব। অন্য কারোর হক মেরে খাওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। দুনিয়ার নগদ শাস্তি হলো কি? ওই যে পোটলাটা যেটা আপনি মেরে দিলেন, এটা মেরে দিতে পারলেন, কেউ দেখলো না, ধরাও পড়লেন না। আরে আল্লাহটা তো পরে আসতেছে, নগদে কি পাবেন? এটা খায়া বাসায় নিয়ে আপনি কি শান্তি পাবেন? আপনি তো জানেন আপনি চুরি করে আনছেন, মনের শান্তি কোনোদিন হবে? তো শান্তি যদি না হয়, তাহলে এটা দিয়ে আমার লাভটা কি? আর যদি দিয়ে দেন, নগদ একটা শান্তি পাবেন। সেটা কি? মন থেকে একটা কথা বের হয়ে আসবে, আলহামদুলিল্লাহ, আমি লোভ করি নাই, দিয়ে দিছি। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আসুন, উত্তম আচরণ, উত্তম আখলাকের মধ্যে অনেক সওয়াব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে সাদাকার সওয়াব পাবে। তাহলে ভাই, অন্য রিকশা চালক, যাত্রী এবং সবার আগে যার দরকার, কার সাথে বেশি হাসি মুখ থাকতে হবে বলেন তো? হয় নাই? হয় নাই? হয় নাই? ফ্যামিলির সাথে। কার সাথে? আমার কাছে এক ডাক্তার আসছেন, ভাইয়ের মতো এরকম এক ডাক্তার। এটা 2003-4 সালের কথা, 2 যুগ আগের কথা। ওনার বাপে নিয়ে আসছে আমার কাছে, আইসা বলছে, হুজুর, আমার এই পোলা অনেক বড় ডাক্তার, অনেক রুগী তার, কিন্তু আমার বৌমা যায় নামাজে ওরে বদদোয়া দেয়, এত খারাপ ওর আচরণ।
তো আবার নামাজ কালামও পড়ে, আবার আচরণও খারাপ, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। পরে আমি ডাক্তার সাহেব জিজ্ঞেস করলাম, ভাই এত রুগী আপনার কাছে আসে কেমনে, খারাপ আচরণ করে তো রুগী আসার কথা না। না না ভাই, তার বাপ বলতেছে যে না না না, সে রুগীদের সাথে এত ফ্রেন্ডলি, এত সুন্দর আচরণ করে, তার হাসি দেখে রুগীরা অর্ধেক নাকি সুস্থ হয়ে যায়, সে এত ভালো। তাই বললাম তাহলে বাসায় অবস্থা কেন? তখন ডাক্তার আমাকে বললো, ভাই ওইটা তো আমার প্রফেশনাল হাসি, ওটা তোমার পেশাদারিত্বের কারণে। এখন আপনি যাত্রীর সাথে যে হাসিটা দিবেন ওটা তো যাত্রীরে বাউ করার জন্য। আসল হাসি কোনটা জানেন? ঘরে যাওয়ার পরে দেখলেন ভাতটা এখনো হয় নাই, এদিকে আপনার একটু পরে বাইরেতে হবে, চান্দিটা গরম হয়ে গেছে, তখনও যে একটু হাসি মুখে কথা বলতে পারেন, এটা হলো আসল মুসলমানিত্ব। মনে রাখবেন, নামাজ কালাম, অন্যান্য নফল নামাজ, এগুলো দিয়ে সবসময় আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য মুস্কি হাসিটা সবার আগে পাওয়ার হকদার কে? ফ্যামিলি। কে কে গত এক সপ্তাহে বউরে একটা গালি দিচ্ছেন? হাত তোলেন। মুরব্বী গালি দিচ্ছেন চাষিরে? তাহলে হাত তুলছেন কেন? এখানে আসামি পাওয়া গেছে আরেকজন, আপনি গালি দিচ্ছেন? আরে নামা, হাত নামা। ভাই ঠিক আছে, সরি, এটা আমি মজা করছি। গুনাহ করলে ওটা প্রকাশ করতে হয় না। আমাদের পরিবার, আমরা, আপনারা কষ্ট করে প্যাডেল মারেন রিক্সা, এখন তো প্যাডেল মারার দিন শেষ হয়ে গেছে, অনেকে গিয়ার মারেন, অনেকে প্যাডেল মারেন, যেটাই করেন কষ্ট তো আছে। এই যে কষ্ট করেন, আপনারা মনে করেন, আমরা মনে করি মহিলা কি করে, বাসা বসে থাকে। একদিন রিক্সা ছাড়া ওই বেডির কাজটা করে দেখেন, ঠেলা বুঝবেন কষ্ট আছে না নাই। আমাদের নবীজি কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, মনে থাকবে তো ইনশাল্লাহ। কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। তাহলে আমরা কোনোদিন বইয়ের গায়ে হাত তুলবো? যদি কেউ ইতিপূর্বে করে থাকি, খাঁটি অন্তরে তওবা করবেন, কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না। এখন কথা হলো, আমি আসতেছি ওই জায়গায়, যদি স্ত্রী বেলাইনের হয়, কথা শুনে না, তাহলে কি করবেন? আমাদের এই কোর্স শেষে একটা নাম্বার দেওয়া থাকবে, অফিসে আসবেন, অফিসে রিসেপশনে আসবেন, আয়সা বুক ফুলে বলবেন আমি আসুন্নাহ ফাউন্ডেশনের ট্রেনিং নেওয়া রিক্সা চালক। বলতে পারবেন না? কারণ রিসেপশনে হয়তো আপনারা পাত্তা নাও দিতে পারে, পাত্তা যেন দেয়, এই জন্য পরিচয় দিব, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের লোক, আমি একটা পরামর্শ আছে, বউয়ের সাথে একটু ভেজাল হয়েছে। তখন আমাদের আলেমরা আপনার সাথে বসবে একান্তে, গোপনে। আপনি বলবেন যে বউটা এই লাইনে, এখন হুজুর বলছে মারাও যাবে না, আবার মারা ছাড়া লাইনেও আসতেছে না, কি করা? তখন আপনারা বুদ্ধি তারা দিবে ইনশাআল্লাহ। এবং এটার জন্য কোনো ফিস দিতে হবে না, বরং উল্টা আরো চা খাওয়া যাবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এটা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে ফ্যামিলির সাথে সুন্দর আচরণ করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আসেন দৃষ্টি সংযত রাখা। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের কান, চোখ, অন্তর, প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। করবেন না? করবেন না? আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসুবুন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর মেরে দিবেন, প্রত্যেকটা অঙ্গ কথা বলবে, চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে এই অপকর্ম করেছিল এই লোক। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয়ে দৃষ্টিকে সংযত রাখবো। যারা বিয়ে করেছেন তাদের ঘরে স্ত্রী আছে, যারা বিয়ে করেন নাই আল্লাহ তাদের কপালে একজন স্ত্রী হয়তো রেখেছেন ইনশাআল্লাহ। অতএব সকল ভালোবাসা তার জন্য জমিয়ে রাখবেন। ইমানদার মুসলমান কখনো চোখের জেনা করবে না। এই জন্য রিক্সা চালাতে গিয়ে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এরপর আসেন দায়িত্বের সততা। আমরা যখন দায়িত্ব পালন করবো তখন সৎ হইতে হবে। আপনার রিক্সায় একজন যাত্রী উঠলো, উঠে আপনি হাবভাবে বুঝলেন বেটা নতুন নার্সে শহরে, এখন 20 টাকা ভাড়া, আপনি বললেন দেন, আপনি সবাই তো 50 দিয়ে, আপনি 40 দিয়ে। বেচারা হয়তো বুঝলো না, আপনারা দিয়ে দিল। এই টাকাটা কি হালাল হলো না হারাম হলো? কষ্ট করে কামাই করছেন, কিন্তু একটু 2 নম্বরই করার কারণে জিনিসটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ভাইরে, এই জন্য নবীজি বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে 2 নম্বরই করে, প্রতারণা করে, সে আমার উম্মত। অনেক ভাইরা বলে আরে ভাই আমরা রিক্সা চালাই, 10 টাকা 20 টাকাই তো মারি, আর দেশের সম্পদ শত শত কোটি টাকা মাইরা শেষ করে ফেলছে, আমাকে 10-20 টাকা নিয়ে আপনি চিন্তা করতেছেন। তার কবরে কি আপনি যাবেন? তার গুরুজ যেগুলা দিবে আল্লাহ, এগুলো কি আপনি খাবেন? আপনি আপনার 20 টাকার জন্য গুরুজ খাবেন। অতএব সে যে বড় গুরুজ খাবে, জাহান্নাম খাবে, ওটার জন্য আপনি কেন দায়িত্ব নিচ্ছেন? দরকার আছে কোনো? এই জন্য ভাই ইমানদার সৎ হবে। ওই যে সৎ হলে লাভ কি? সৎ হলে লাভ হলো মানসিক সুখ, মানসিক আসল সুখ, আসল ধনাঢ্য, আসল সচ্ছলতা, যে আলহামদুলিল্লাহ আমি কোনো 2 নম্বরই করি নাই। এটা মানুষকে বলা জিনিস না, নিজে বোঝার জিনিস। অনেকে আছে যে উঠেন দিন ভাই, ভাড়া কত? বল ভাই উঠেন, ভাই উঠেন দিন। এরপরে নামার সময় বেজাল আছে না নাই? শরীয়তের মাসআলা অনুযায়ী এটা জায়েজ নাই। আগেই বলে নিতে হবে ভাই আমি এত টাকা হলে যাবো, এত টাকা হলে যাবো না।
ক্লিয়ার। এখন আপনি বললেন কি ভাই উঠেন উঠেন, ওখানে যাওয়ার পরে ভেজাল লাগিয়ে দিলেন, এটা আপনার জন্য হালাল না, এটা আপনার জন্য। আবার যাত্রীও যদি এরকম না বলে বলে এই উঠো রিক্সাওয়ালা টানো, কোনো কিছু ঠিকঠাক না করে দেয়, তাহলে তার জন্য হালাল না। কিন্তু যেখানে ভাড়া নির্ধারিত, আপনার গেট থেকে সি ব্লক ডি ব্লক, এখানে ভাড়া নির্ধারিত, আমরা সবাই জানি কত, এখানে বলার দরকার নাই। কিন্তু যেখানে অস্পষ্ট, তারপরেও বলে নেওয়া ভালো, কারণ একটা মানুষ নতুন হতে পারে, সে জানে না, সে গ্রাম থেকে আসছে, সে মনে করবে 10 টাকা ভাড়া 20 টাকা নিচ্ছে, ভেজাল হতে পারে কি পারে না, এই জন্য এগুলো করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় যাত্রী উঠায় নিচ্ছেন, কই যাবে, বলবে আসুন্না ফাউন্ডেশনে আসবে, গেট থেকে আসুন্না ফাউন্ডেশন, এখান থেকে এখানে এত কাছে না 20 টাকা দিতে চাইবে না। এই জন্য আপনি করলেন কি, নিয়া সোজা নিয়া ব্রিজ পার করে একটা তোয়াফ দিলেন, একটা তোয়াফের একটা চক্কর দিয়ে আয়না, এরপর আরেক গলিতে ঢুকায়া, এরপর আয়না এখানে আয়না ঘাম মুছতে মুছতে, দেন ভাই দেন, অনেক কষ্ট হয়েছে, 40 টাকা ভাড়া। জায়েজ হবে না, না জায়েজ হবে? ভাই রে, যে মানুষটা খেয়ে পরে খুব সুখে শান্তি জীবন পার করবে, তারও মরণ আসবে। আর যে অল্প স্বল্প, ওই যে হালাল চলতে গিয়ে তো অল্প কামাই করবে, তারও জীবন মরণ আসবে। এই যে ভূমিকম্প কয়েক সপ্তাহ আগে আসছে না বড় আকারে, মরে যখন একাকার হবে, তখন ধনী গরিব সব, আরে ধনী বরং আগে মরবে, আপনি থাকেন তো গরিব ঘরে, আপনারটা ভেঙে পড়ার ভয় কম। এই জন্য ইনশাআল্লাহ সৎ থাকার চেষ্টা। সৎ থাকার জন্য কিন্তু বুকে বল লাগে ভাই, কি লাগে? বুকে বল লাগে, মনোবল শক্ত থাকা লাগে, এটা সবাই পারে না, এটার জন্য মেরুদণ্ড লাগে। আমাদেরকে আল্লাহ সবাইকে পারার তৌফিক দান করুন। সবাই সিদ্ধান্ত নিব আমরা সৎ থাকবো, কোনো মানুষের হক নষ্ট করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ?